ইরানের শিয়ারা কি মুসলিম উম্মার অংশ কিনা বা তাদের ভালো আমরা চাইতে পারি কিনা? ভাইয়ের পৃথিবী জুড়ে যে সমস্ত শিয়ারা আছেন এই সমস্ত শিয়াদের বেশিরভাগই এমন এমন আকীদা পোষণ করেন যার ফলে তারা আসলে ইসলামের গণ্ডি থেকে তারা অনেকটাই বের হয়ে যান, যার ফলে তাদেরকে আমরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত মনে করতে পারি না। তারা আহলে কেবলা হওয়া সত্ত্বেও, আমাদের কেবলাকে কেবলা মানা সত্ত্বেও তাদেরকে আমরা মুসলিম ভাই বোন মনে করতে পারি না। কারণ তারা যখন কোরআন নিয়ে সন্দেহ করে, সংশয় করে, তারা যখন রাসূলের রিসালাত নিয়ে সন্দেহ করে, সংশয় করে, তখন তাদেরকে মুমিন বলার কোনো কারণ থাকতে পারে না। শিয়াদের অনেক আকীদা বিশ্বাস এই টাইপের রয়েছে। যারা বড় শিয়া তাদেরকে মুসলমান বলবেন না কাফের বলবেন সিদ্ধান্ত আপনারা দিবেন, আমি কিছু তথ্য দিই। বড় শিয়া যারা, তারা আল্লাহর কোরআনে হাত দিয়েছে, তারা কোরআন ছেপেছে। ওই কোরআনে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। হযরত আলীর শানে একটা আয়াত ঢুকাইলো, এটা কি কোরআনে আছে? কোরআনে যারা বাড়ায় কমায় তারা মুসলমান না কাফের? যে তারা যদি কোনোদিন ইরান থেকে মক্কা জয় করতে পারে, জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়েশার কবরে দোররা মারবে। শিয়া রাফেজি যারা সাহাবায়ে কেরামদের দুশমন, তাদের সাথে ঐক্যের ডাক দিচ্ছে। আমরা আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাতি, তাবলিগি, শিয়া সবকে নিয়ে ঐক্য করব। আউযু বিল্লাহ। শিয়ারা বা অন্যান্য ভ্রষ্ট ফিরকারা তারা সবাই কি কাফের? মনে রাখবেন, বেদাতিরা দুই প্রকার। বেদাতিরা দুই প্রকার। এক প্রকার 72 ফেরকার বাইরে, আরেক ফেরকার 72 ফেরকার ভিতরে। 72 ফেরকা কেন বলছি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে তিনি বলেছেন, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। এর অর্থ হচ্ছে যেগুলি 73 ফেরকার বাইরে, এগুলি আমার উম্মত না, কিন্তু আমার দিকে সম্পৃক্ত হবে, ইসলামের কথা বলবে, আমরা মুসলিম এগুলি বলবে, কিন্তু এগুলো রাসূলের উম্মত না। তো রাসূলের উম্মত 73 ফেরকায় বিভক্ত। এর মধ্যে এক ফেরকা হবে যারা জান্নাতি। এরা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যা রাসূল এবং তার সাহাবীদের মত অনুসারে চলবে, তারা হচ্ছে জান্নাতে যাবে। তারা জাহান্নামে যাওয়ার কোনো ওয়াইদ তার ধমক আসে নাই। এর বাইরে 72 ফেরকা জাহান্নামে যাওয়ার ধমক আসছে। তো 72 ফেরকা ওই সমস্ত লোক যাদের প্রকাশ্যভাবে যারা শিরকে লিপ্ত নাই, প্রকাশ্যভাবে যারা বড় কুফরিতে লিপ্ত নাই, প্রকাশ্যভাবে বড় মুনাফিকিতে লিপ্ত নাই, মানে বোঝা যায় এরকম মুনাফিকিতে লিপ্ত নাই, এই দলগুলো 72 ফেরকার ভিতরে, তবে চিরস্থায়ী জাহান্নামী না, জাহান্নামে যাবে, জ্বলবে। আল্লাহ যদি রহমত করে তাদেরকে বাঁচাই, কোনো কারণে আমলের কারণে বাঁচাইও দিতে পারেন, কিন্তু ওয়াইদের ভিতরে, ধমকের ভিতরে আছেন। অনুরূপভাবে শিয়াদের মধ্যে কিছু ফেরকা আছে কাফের। এরা সব বেশিরভাগই শিয়াদের সাথে সম্পৃক্ত। কাদিয়ানি ছাড়া বাকিগুলো সবগুলোই শিয়াদের সাথে সম্পৃক্ত। কাদিয়ানরা তৈরি করছে ব্রিটিশরা তৈরি করছে। এর বাইরে বাকি এই ফেরকাগুলো সবগুলি কাফের। শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের, কিন্তু আমরা নাম ধরে শিয়াদের সবগুলি কাফের বলি না। কেন জানেন? কারণ সব শিয়া এক আকীদা পোষণ করে না। ও তাদের ব্যাপারে বলতে হবে, শিয়াদের ব্যাপারে, যে তাদের মধ্যে যারা কোরআনকে বিকৃত বলে, যারা সাহাবায়ে কেরামকে সম্পর্কে কাফের বলে, যারা রসুলের ব্যাপারে এই মন্তব্য করে, যারা হাদিস অস্বীকার করে, তারা কাফের, এভাবে বলতে হবে। বুঝতে পারছেন কথাটা? মানে ওদেরকে পাইকারিভাবে সব কাফের বলতে পারবেন না। এদের মধ্যে একটা গোষ্ঠী আছে, বিরাট গোষ্ঠী আছে, যারা তাদের কোরআনে বিশ্বাস করে, হাদিসে বিশ্বাস করে, তারা ওদের নেতাদের কথায় বিশ্বাস করে না। এখন আমি যদি শিয়া হিসেবে নাম থাকার কারণে সব কাফের বলেন, তো ওদের উপরে পড়তেছে। আর নিয়ম হচ্ছে, আমাদের নিয়ম হচ্ছে এটা, কাউকে পাইকারিভাবে কাফের না বলা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় যে কুফরি কাজটা করে সরাসরি। সুতরাং এদেরকে এভাবে কাফের আমরা না বলি, এদেরকে আমরা কাফের না বলি। বুঝতে পারছেন? বলবো এভাবে যে শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের আছে। আরো বলবো এটা, যারা মনে করে শিয়াদের মধ্যে যে কোরআন বিকৃত, তারা কাফের। যারা হাদিস অস্বীকারী, তারা কাফের। যারা সাহাবায়ে কেরামকে তাকফির করে, তারাও কাফের, তারা কোরআন বিরোধী। যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে খারাপ মন্তব্য করে, তারাও কাফের, খারাপ কথা বলে, তারাও কাফের। তাহলে আপনি এইভাবে বললে ওদের হয়ে যাবে, কথা তারা বলবে না, কোনো মানুষের সামনে বলতে সাহস করবে না। এরা মুসলমান কিনা? শিয়াদের মধ্যে অনেক দল এবং মত আছে। যেমন যারা সুন্নি মুসলমান, তাদের মধ্যে অনেক দল এবং মত আছে, ঠিক শিয়াদের মধ্যেও আছে। তো শিয়াদের মধ্যে যারা আকীদার দিক থেকে আমাদের বেশি নিকটবর্তী বা আহলে সুন্নাত ওয়াল জামাতে, তাদেরকে বলা হয় যাইদি শিয়া, যারা বেশিরভাগ ইয়েমেনে বসবাস করে। তো তাদেরকে সরাসরি কাফের বলার সুযোগ নাই। সরাসরি কাফের বলার মানদণ্ডটা কি? সরাসরি কাফের বলার মানদণ্ড হচ্ছে সাহাবীদেরকে গালিগালাজ করা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা,
সাহাবীদেরকে উম্মাহাতুল মুমিনিনদেরকে গালিগালাজ করলে সে অবশ্যই কাফের, যেমনটা ইসনা আশারিয়া যারা 12 ইমামে বিশ্বাস করে এই শিয়ারা সাহাবীদেরকে গালিগালাজ করে। আর জাইদি শিয়ারা কি করে, শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রাধান্য দেয়, তারা কোনো সাহাবীকেও গালিগালাজ করে না। তারা বলে যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর, তারপরে শ্রেষ্ঠ হচ্ছে ওমর, তারপরে শ্রেষ্ঠ হচ্ছে আলী, তারপরে শ্রেষ্ঠ হচ্ছে ওসমান। তো এইটার কারণে কাউকে সরাসরি কাফের বলা যাবে না, কিন্তু এটা একটা ভুল আকীদা। সঠিক আকীদা কোনটা, যেটার উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে, যে সর্বশ্রেষ্ঠ আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর কাফের কখন, যে সাহাবীদের গালি দিবে সে কাফের। যে শিয়া মতবাদের আবির্ভাব কখন কিভাবে ঘটে? শিয়া তো একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকেই প্রথম যে ফিতনা মুসলিম উম্মার মধ্যে আসে সেটা হলো শিয়া ফিতনা। শিয়া ফিরকাটা প্রথমেই আপনার তৈরি হয়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কিন্তু ভিতরে ভিতরে ছিল, এটা প্রকাশ পায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে একেবারে বাহ্যিকভাবে এরা চলে আসে। এরা অনেকগুলো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে। এরা আহলে বায়তের আকীদার ব্যাপারে এরা সীমা লঙ্ঘন করেছে, আহলে বায়তকে সীমাবদ্ধ করেছে, আহলে বায়তকে মাসুম বানাইছে। তারপরে সাহাবায়ে কেরামদের বিশাল অংশকে তারা মুরতাদ মনে করেছে। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের 3 জন খলিফাকে তারা লানত করে, তারা কাফের মনে করে। আরো অসংখ্য তাদের বিকৃত আকীদা, বিচ্যুত আকীদা রয়েছে, যেগুলোর কারণে মূলত আসলে তারা মুসলিমের মধ্যেই পড়ে না। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা নীতিমালা হলো, কেউ যদি মুসলিম নিজেকে দাবি করে তাকে আমরা মুসলিম থেকে ঠেলে বাইর করে দিই না। কেউ যদি বলে যে আমি মুসলিম কিন্তু তার সব কাজ কুফরি, এখন একটা লোক কইতেছে আমি মুসলিম, তো হেরা আমি জোর করে বাইর করে দেওয়ার দরকারটা কি? মুসলমানের সংখ্যা একটা গণার মধ্যে বেশি থাকুক, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাউকে কাফের বানায় না, কাউকে মুসলিম দাবি করলে তারা ঠেলে বাইর করে দেয় না। কেউ দাবি করলে বাস থাকো তুমি, তবে তার কর্মকাণ্ডকে কুফরি বলে, যে তার কাজকে কুফরি বলতে হবে, তার কাজকে শিরক বলতে হবে, যে তাকে মুশরিক বলবো না বা তাকে কাফের বলবো না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা। এই জন্য যুগে যুগে সালাফেরা, অধিকাংশ জমহুর সালাফেরা শিয়াদেরকে কাফের ঘোষণা দেন নাই, বলতেন যে তারা দল্লাহ, তারা ফেরকায়ে বাতিলা, তারা বাতিল ফেরকা, তারা দল্লাহ গুমরাহি ফেরকা, কিন্তু কাফের ফেরকা বলেন না। কিন্তু তাদের আকীদা, তাদের কর্মকাণ্ড কুফরি। ইরানের শিয়া পন্থীরা বাতিল পন্থী না সঠিক পন্থী? শিয়াদের কথা বলেছি, শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। দ্বিতীয় আর একটা কথা বলতে হয়, আলী ওলিউল্লাহ। দ্বিতীয় হলো যে আবু বকর, ওমর, উসমান সহ সব সাহাবীরা মুরতাদ কাফের ছিলেন, তাদেরকে লানত করা ইমানের অংশ, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তৃতীয় হলো সাহাবীরা যেহেতু সব কাফের ছিলেন, কাজে সব হাদিস বাতিল, শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত গুলো ছাড়া। চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল, আসল কোরআন নাউজুবিল্লাহ ওসমান পুড়িয়ে ফেলেছেন। এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন এটা আপনাদের ব্যাপার, তবে আমরা সরাসরি কাউকে কাফের বলতে চাই না, বাতিল বলাতে সমস্যা।